অন্য যে কোনো দেশের আগে বাংলাদেশের স্বার্থ রক্ষার অঙ্গীকার করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নিজের প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এই অঙ্গীকার করেন। তারেক রহমান বলেন, গত ১৬ বছর এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক দেওয়া হয়েছিল। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে দেশ পরিচালনারও অঙ্গীকার করেন দলটির চেয়ারম্যান। আনসারুল ইসলামের ক্যামেরায় রিপোর্ট করছেন মণ্ডলেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে পণ্যভূমি সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আনুষ্ঠানিকভাবে বিএনপির নির্বাচন প্রচার কার্যক্রমের সূচনা করেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এতে সিলেট বিভাগের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে আগামীর দেশ গড়বেন তারেক রহমান, এমন আশা প্রকাশ করেন সমাবেশে আসা নেতাকর্মীরা। এই ধানের শীষে ভোট দিলে এই দেশের চেহারায় পাল্টে যাবে। দেখুন, আমিও বাইরে থাকি ৩৮-৪০ বছর, আমার মতন এমন প্রবাসী অনেক আছে যারা এখানে অনেকে উপস্থিত আছেন। তারা এই দেশটাকে পরিবর্তন চায়, এবার আমাদের পরিবর্তন করতেই হবে। সেই প্রত্যাশা নিয়ে আমি আজকে এই সিলেটের এই শাহজালাল শাহপরানের এই পুণ্যভূমিতে দাঁড়িয়ে সকলকে আহ্বান জানাচ্ছি ধানের শীষে ভোট দেওয়ার জন্য। অবশ্যই ধানের শীষে সবাই ভোট দিবেন এবং ভোট দেওয়ার পরে আমাদের এই লিডারের হাতকে শক্ত করার জন্য অনুরোধ করছি আপনাদের সবাইকে। আমরা আশাবাদী ইনশাআল্লাহ সিলেট বিভাগের যে 19টি আসন, এই আসনে আমরা ভূমিধস বিজয় অর্জন করব ধানের শীষের পক্ষে ইনশাআল্লাহ। বিএনপি নির্বাচিত হলে দেশের দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের জীবনমান উন্নয়নের যেসব পদক্ষেপ নেওয়া হবে তা জানান তারেক রহমান। বিএনপি ইনশাআল্লাহ 12 তারিখের ভোটে নির্বাচিত হলে আমরা আবার খাল খনন কর্মসূচি শুরু করতে চাই। কে সারা দেশে, সিলেটের বালাগঞ্জ সহ সারা দেশে খাল খনন শুরু করতে চাই? কারা কারা খাল খনন করতে চান? আলহামদুলিল্লাহ, আমরা দেশে খাল কাটবো, দেশের নদীতে পানি নিয়ে আসবো, খালে বিলে পানি নিয়ে আসবো। কেন? আপনাদের মনে আছে কয়েক বছর আগে কিভাবে ওই পাশ থেকে পানি ছেড়ে দেওয়া হয়েছিল, সারা সিলেট শহর ভেসে গিয়েছিল বন্যার পানিতে, মনে আছে? সেজন্যই আমরা বলেছি একটি কথা, আমরা দেখেছি গত 15-16 বছর কিভাবে এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক দিয়ে দেওয়া হয়েছিল। সেজন্যই আমি বলেছি, দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। যুব সমাজের কর্মসংস্থান তৈরি করতে চাই। আমার লক্ষ লক্ষ ভাই বোনেরা বেকার হয়ে বসে আছে, আমরা তাদেরকে বেকার রাখতে চাই না। আমরা তাদের জন্য কাজের সংস্থান সৃষ্টি করতে চাই, কারণ তারা যাতে স্বাবলম্বী হতে পারে। তাদেরকে বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিয়ে আমরা দক্ষ শ্রমিক হিসাবে গড়ে তুলতে চাই, সেটি দেশের ভেতরে দেশের বাইরে যাতে করে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। এই সময় তিনি মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশের পোস্টাল ব্যালটের অনিয়মের অভিযোগ তুলে ধরেন। একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে, সেরে কি করা হচ্ছে না? যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে। এই দেশের ভেতরে কোন কোন মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে। গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন, পত্র পত্রিকায় এসেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসেছে, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো আছে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে। ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে, দেখেছেন আপনারা। সমাবেশে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের আদর্শ, ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে আবারও দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির চেয়ারম্যান। দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। আগামীর নতুন বাংলাদেশ গড়ার রূপরেখা তুলে ধরতেই পণ্যভূমি সিলেট হযরত শাহজালাল শাহপরানের মাজার জিয়ারতের মধ্য দিয়ে বিএনপির নির্বাচনী প্রচারণার সূচনা করলেন দলের চেয়ারম্যান তারেক রহমান, যা বিএনপির ঐতিহ্য, রাজনৈতিক বার্তার প্রতিফলন। এটি মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ।